একটা জিনিস আপনারা খোঁজা যায়, দক্ষিণ সুরমা উপজেলা কোটাইনিয়া চেয়ারম্যান হইব, সর্বদলীয় উপজেলা হইব, সব দলের মানুষ চাইব। কারণ এটা আমার বাবার বাড়ি নয়, যে সরকারে করিয়া দিছে, সর্বদলীয় মানুষের জায়গা এটা, একলা রাজত্ব করতে দিতাম না খেলব। এরপরেই দেখবো আপনার একটা জিনিস হয়ে যায়, আমার বড় শখ, আল্লাহ যদি আমার নির্বাচিত করেন, তো প্রথমেই 8 ইউনিয়নের লাগে একটা কবরস্থান আমি করতাম ছিলাম। কারণ দক্ষিণ সুরমা উপজেলার 8টা ইউনিয়নের ভিতরে আমার সিলেটের বাইরে, দক্ষিণ সুরমার বাইরে অনেক মানুষের কর্মসংস্থান আছে, বাসা আছে, খানখাত করিয়া খার। এই মানুষটা যখন মরে, যার বাসার অধীনে মরে, এই বাসার মালিকে কইতে পারে লাশটা লইয়া কতক্ষণ কষ্ট করে। সর্বপ্রথম আমি চিন্তা করবো যে অন্তত একটা কবরস্থান করি, সরকারের রাস্তা, সরকারের জায়গা দিয়া। এরপরে হইল গিয়া যেমন আর একটা সেক্টর আছে, আমি চেষ্টা করবো, যেহেতু আমি মুসলমানের বাচ্চা, 8টা ইউনিয়নের ছোট ছোট কারি হাফিজ যখন আসুন, এরা একটা প্রতিযোগিতা আমি শুরু করবো। যদি আল্লাহ আমার কামিয়াবি করেন, তাহলে আমি প্রথম শুরু করবো। 2 নম্বর কাজটাও দেখবো আমার এই যে কারি হাফিজের কোরআন প্রতিযোগিতা। কারণ আমরা এবার খুব পিছাই আছি, যার কারণে আজকে আমরা থেকে আদব কায়দা উঠে গেছে। আমরা আরবি পড়া বা খুব পিছাই আছি, যার কারণে আমি চেষ্টা করবো যে এই ধরনের কিছু কাজ করতাম। এবং শ্রমিক ভাই হন ভাই কিতা হইতাম বা দুঃখর হতা, আমার পকেটের মোবাইল যদি অবৈধ ইয়ে থাকে, করো অবৈধ ভাড়া, অবৈধ হাজানা দিছা 50 গাড়ি শোরুমও বেচন, আর আমার শ্রমিকে কিনিয়া রাস্তাত নামি গেলে এটারে পুলিশে ধরিয়া নাকি, এটা খার ইশারা। 50 গাড়ি যদি অবৈধ ইয়ে থাকে, রাস্তা তো অবৈধ করে অবৈধ করতে হইব। এরপরে হইল গা সিলেটের গ্যাস দিয়ে আসতে বাংলাদেশ চলে, শুনলে ভাল লাগে না। আমি সিলেটের গ্যাস দিয়ে আসতে বাংলাদেশ চলে, অথচ আমার সিলেটের শ্রমিক সন্ধ্যার রাত থাকি রাত্র 3টা পর্যন্ত লাইনে করা থাকে। এটা খার ইশারা। একটা মানুষের যদি 3টায় খালি গ্যাস উড়ে আর দিনে গাড়ি চালাতে, রাস্তায় অ্যাক্সিডেন্ট হলে মরা ছাড়া কোনো পথ নাই। এই শ্রমিকের পক্ষে কথা মাত্রা কেউ নাই। যদি মাথর পথ পদবি যাইব কি ডরাইয়া মাথর না, আপনারা হটাইয়া কোনো পদও নাই, পদবিও নাই, খালি হইয়া দিতার কাম হইতো, হইয়া দিতার কাম হইতো। যাই হোক, আমি আপনার কাছে অনুরোধ করবো 8 তারিখ কাপ্রিস মার্কাজ বোর্ডে আমার যুক্ত করতাম আর ডাইরেক্ট সার্ভিস দিতাম। আপনারা হোটাইয়ার কাছ থেকে ডাইরেক্ট সার্ভিস নিতা, আমার আগে দোয়া করতাম। সোনারুঘাটের মানুষের কল্যাণে, সোনারুঘাটে আমরা কিন্তু চিনতাম না, একমাত্র সুমন ভাইয়ের কারণে আমরা চিনছি। সোনারুঘাটের মানুষের যদি আমরা ব্যারিস্টার সুমন আছে, আপনারা 9 তারিখ থেকে হইব আমরা হোটাই আছি। যাই হোক, আপনারা যেখানে থাকবো আমার লাগে দোয়া করবো, আমিও আপনারা লাগে দোয়া করবো। ছোট একটা কথা বলে আমি শেষ করিলাম। আমি সাহেব মোশাররফ কোটাইনিয়া মঙ্গলবাজারের মানুষের চিনানি রাখতো না, আমি কই থাকি আইছি। আমি একটা কুলার ঘর থেকে উঠিয়ে ওরা একজন মানুষ, তিনে বড় হয়েছি। মাত্র 5 বছরে আমার মানুষজন নষ্ট করতাম না, আপনারা ছোট করতাম না। আর হইল কি আমি বিনোদন দিছি আপনারা, বিনোদন জগতের মানুষে কোনদিন মানুষকে কষ্ট দেয় না। যারা কষ্ট দিচ্ছেন তারার বিরুদ্ধে আমি নির্বাচন করাইছি। আমার খালি একটু সুযোগ দরকার, চেয়ারম্যানই কিলা করেন ওখানটা শুধুমাত্র তারা বুঝাইয়া যায় যে আসলে আমরা তো ভুটানের বুটে আইছি, আমরা তো লিডারের ছায়ায় আইছি না। অনেক লিডারে বাস করে জানেন কি, আমি আশা করবো আপনারা ভুটানে আমার বাস করাইতা।